Good evening, welcome back to the channel. Welcome to another video. আমাকে দেখতে খুব ফানি লাগছে, I know, but this is how it is. আমি দুটো কম্বল লিটারালি গায়ে দিয়ে জড়িয়ে বসে আছি, ঠিক আছে? মন আমার একদম ভালো লাগছে না, বিকজ তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো কেন। আমাকে হট করে এমার্জেন্সিতে নাইট শিফট ডেকেছে, ঠিক আছে? মানে লিটারালি মানে আমাকে নাইট শিফট ডেকেছে এমার্জেন্সিতে। কালকে অরেঞ্জিদাদের বাড়ি থেকে এসছি, তোমরা লাস্ট ভিডিওটা দেখেইছো, ঠিক আছে? আমার আজকে 11 to 8 ছিল, মানে মর্নিং 11 to নাইট 8 o'clock। আমাকে ফোন করে বললো ঝিলিক কাম ফর নাইট শিফট ফ্রম টুডে, কারণ যার নাইট করার কথা এখন তার শরীর খারাপ। মানে আমি লিটারালি আমি আর পারছি না যেন মনে হচ্ছে, বাট স্টিল আই এম স্মাইলিং, কারণ তোমরা জানোই আমি জাস্ট নাইট শিফট শেষ করলাম। তো জাস্ট দুটো দিনের জন্যই আমাকে নাইট ডেকেছে, তারপরে মাঝখানে দুটো দিন আমাকে নাইট করতে হবে, তারপর আবার একদিন আমাকে অফ দিয়ে দেবে। কারণ কি করা যাবে, এটা যখন এমার্জেন্সি কখনো আমারও দরকার হতে পারে, তখন হয়তো তারা করবে, ডেফিনেটলি তারা করবে। সো দিস ইজ হাউ ইট ইজ। এরকমভাবে মিলেমিশে কাজ করতে হবে, অ্যান্ড এটাই আমাদের ইন্ডাস্ট্রি একটা, মানে বলতে পারো যে এটা ভালো দিক না, কারণ আমাদের যে কোনো সময়ে ডাক হতে পারে, কারণ উই আর 24 hours অপারেশনাল, তাই না? ফ্রন্ট অফিস 24 hours অপারেশনাল। অন্য কোনো ডিপার্টমেন্টে মেয়েদেরকেও নাইট করতে হয় না, বাট আমাদের ফ্রন্ট অফিসে করতে হয়, বিকজ ইউনো ফ্রন্ট অফিস মানে হচ্ছে ফ্রন্ট অফ দ্য হাউস, মানে আমরা পুরো হোটেলকে রেপ্রেজেন্ট করছি। সো আমাদের করতেই হয়, কিছু করার নেই। এখন বাজে ঠিক তোমার 8টা, এখন আমি ডিনার করব। লাঞ্চ মানে প্রিপেয়ার করেই রেখেছি সব কিছু, যাতে রাত্রেবেলাও হয়ে যায়। খুব কম করে খাবো, কারণ বেশি খেলে রাত্রে ঘুম পায়। সো এই আর কি, চলো আজকের ব্লগটাকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আগের দিন যখন অরেঞ্জিতাদের ওখান থেকে কম্বল চুজ করছিলাম, এই যে এই কম্বলটা নিয়েছি, এই কালারের কম্বলটা নিয়েছি। আর কোন মাইক্রোওয়েভ বাউলটা নেওয়া হয়েছে সেটা ভিডিও তো তোমরা দেখে বুঝতেই পেরেছো হয়তো, আর যদি না বুঝতে পারো তাহলে এখন আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পেয়ার অফ 2 ছিল, মানে দুটো সেট ছিল, একটা ছোট ছিল একটা বড় ছিল। ছোটটা তানময় অফিসে নিয়ে গেছে, আর বড়টা আমি ঘরে ইউজ করছি। সো আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন যাই, গিয়ে আমি একটু খাবারটা গরম করি, গরম করে খেয়ে তারপরে আমি বেরোবো। লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমি সকাল থেকে অনেক স্কিন কেয়ার করেছি, ঠিক আছে? অনেক দিন পর আমি মুখে প্যাক এইসব লাগিয়েছি। ক্রিম তো আমি ডেলি লাগাই, ক্রিম না লাগালে মুখের অবস্থা খারাপ হয়ে যাবে, এখানে এত ঠান্ডা। বাট হ্যাঁ, আজকে আমি অনেক দিন পর ফেস প্যাক লাগিয়েছি, ঘুমিয়েছি, ঠিক আছে? দুটো দিন নাইট শিফট তো করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে দেখো, এই কম্বলটা নেওয়া হয়েছে, কি সুন্দর না? কি কালারটা কি মিষ্টি না? দারুণ লাগছে একদম, মানে এস্থেটিক একটা কালার। আর এটা তো আমার আগে যেটা আমি ইউজ করছিলাম, এটা আমি কিনেছিলাম এখানে এসে, প্লাস এটা কালকে কিনলাম। আমার এত পছন্দ হয়েছে কালারটা। ওখানে কালার অপশনসগুলো এত সুন্দর সুন্দর ছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো কনফিউজড হচ্ছিলাম। ফাইনালি এটা নিলাম। কি সুন্দর লাগছে দেখো দুটোর কম্বিনেশন। আর আমি একটু আগে চা খেলাম বানিয়ে। এই এটাও নিয়েছি, ওয়েট ওয়াইপসও নিয়েছি। ওয়েট ওয়াইপস আমাদের খুব কাজে লাগে, তো এইটা অলরেডি আমাদের ছিল, যেটা অলমোস্ট শেষের মুখে। সো এটা না, এটা আমরা নিয়েছি। বেবি ওয়াইপস, ওয়েট ওয়াইপস অনেকগুলো আছে, 120টা আছে এর মধ্যে। সো এটা নিয়েছি, এটা আমাদের খুব কাজে লাগে। আগের দিন নেল পলিশ কিনেছি না, তোমাদেরকে দেখানো হয়নি, শর্টসে দেখিয়েছি নেল পলিশটা, এটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি। এই যে এই নেল পলিশের কালারটা কিনেছি, তাহলে এইটা আমার কি বলো তো, ইউনিফর্মের প্যান্টের কালারের সাথে চলে যাবে। অন্য কোনো তো পরতে দেয় না, অনেক দিন আমার নেল পলিশও পরা হয়নি। সো এই যে এটা কিনেছি। দেখি ফাঁকা হয়ে গেছে হাতটা, আবার একবার একটু পরে নেবো। পরেছিলাম, উঠে গেছে। এই যে এটা আবার পরে নেবো। আর এখানে আমার বরের দেখেছো স্টক, দেখো বরের স্টক এখানে চকলেটসের। আগের দিন আমাকে একটা গেস্ট চকলেট দিয়েছে, রাশিয়ান গেস্ট এসে আমাকে এই চকলেটটা দিয়ে গেল, বললো দিস ইজ আ গিফট ফর ইউ। তো এটা রাশিয়ার একটা চকলেট। তারপরে এই যে ক্যাডবেরি দেখছো, আর একটা ক্যাডবেরি শেষ করেছে ও। আমার বরের স্টক এগুলো থাক, এগুলো আমাকে চকলেট দেয় গেস্ট, আমি ওর জন্য এসে এসে নিয়ে আসি, কারণ আমি তো খাই না। বার করে নিই, খাবার আছে আমার। এই যে আমার আলু ভাজা আছে এতে, আর আমার ডাল আছে এতে। এই যে এই কন্টেনারটাই কিনেছি আগের দিন, মাইক্রোওয়েভ বোল। এটার মধ্যে তোমার একটা ছোট সাইজ ছিল আর একটা বড় সাইজ। বড়টা আমি নিয়েছি, ছোটটা ও নিয়ে গেছে।
না না ঢোকাবো না, আমি থালায় যেটুকুন আবার নিয়ে একবারে গরম করে নেবো। এই যে একটুখানি ভাত নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে, আর একটুখানি আলু ভাজা নিয়ে নিয়েছি। বেশি খাবো না, বেশি খেলে খুব ঘুম পায়, একদম একটু করে খেয়ে যাব। আবার রাত্রেবেলা তো মিডনাইট স্ন্যাক্স দেয় অফিস থেকে, খিদে পেলে খেতে পারবো, অসুবিধা নেই। ঢুকিয়ে একবারে গরম করে দিই, আলাদা আলাদা করে গরম করলে আবার ওটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে ফ্রিজে ঢোকাতে পারবো, দরকার নেই, হোক গরম করে দিই। আগের দিন অরিঞ্জিতাদের বাড়ি থেকে সানগ্লাসটা ভুলে এসছি, ওদের বাড়িতে ফেলে এসছি সানগ্লাসটা। যাই হোক, আমার কাছে আরেকটা আছে, তন্ময়ের কাছে আছে, ওটাই নিয়ে নেব, ওটাই পরবো আমি এখন। এই যে ভুলে গেছি, আমি সানগ্লাস ছাড়া অন্ধ। আমি বেরিয়ে গেছি, এই যে এটাই পরেছি, গরমের ইয়েটা পরে নিয়েছি রাত্রে, এখন নইলে ঠান্ডা লাগবে, কালকে সকালে যখন আসবো তখনও ঠান্ডা লাগবে, তাই এটা পরে নিয়েছি। আচ্ছা, এটা আমার মা আমার জন্য পাঠিয়েছে, বটল গ্রিন কালারের। মাম্মি, বাপি, তন্ময় একসাথে শপিং করতে গেছিলো না, সেই দিন ওরা সবাই মিলে একসাথে কিনেছে, এটা মা পাঠিয়েছে, আমার খুব সুন্দর ফিট হয়েছে। চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি, যাই। আর 5-7 মিনিটেই বাস আছে, এখানে আমার বাড়ির নিচেই তো বাস স্ট্যান্ড, জাস্ট 2 মিনিট লাগে, যদি লিফটটা ঠিকঠাক পেয়ে যাই তাহলে 2 মিনিট লাগে যেতে। তাই একদম টাইটায় সময় আমি বেরোলেই চলে, নাহলে মেট্রো অবধি আমাকে হাঁটতে হয়, ভাল লাগে না আমার হাঁটতে। একদম আরামসে বাসে বসবো আর একটু বাড়িতে ফোন করতে করতে এখন যাব, কারণ আজকে অবধি আমার নেট আছে, ফ্রি নেট দিয়েছিল এখানে, ওটা আছে। ভালো করে যদি ঘুম হয় তাহলে অসুবিধা নেই নাইট করতে, যদি সুন্দর করে তোমার ঘুম হয়, আর যদি তোমার ঘুম না হয় বাস নাইটে মানে একদম তোমার মনে হবে জাস্ট সবাইকে বের করে ঘুমোই, যদি ওই অপশনটা থাকতো, তাই না, যে একটু ঘুমানো যাবে, বাট আনফর্চুনেটলি সেই অপশনটা নেই। চলো, এখান থেকে বাসে চাপলাম। এই বাসের সমস্যাটা ভীষণ, আমার এই জন্যই আমার অনেক টাইম লেগে যায় ট্রাভেল করতে, টাইমিং ওয়াইজ বাস তো, আর লেটও করে বাস, এই জন্যই অসুবিধা হয়ে যায়। অরঞ্জিতার সাথে অনেকক্ষণ ফোনে গল্প করছিলাম, প্রীতিকেও ফোন করলাম, সবার সাথে গল্প করতে করতে আমি এই অবধি চলে এসেছি, বিজনেস বে অবধি। যাই হোক, বাসে চাপলাম, আর ছাড়বে কিন্তু এটা অনেক ঘুরিয়ে নিয়ে যাবে, এটা ডাইরেক্ট বাস না, 40 মিনিট লাগবে এখন পৌঁছাতে। কি সুন্দর লাগছে দেখো বাইরেটা দেখতে, ঝা চকচকে একদম, না কি সুন্দর লাগছে। ফাইনালি পৌঁছালাম, পুরো 1 ঘন্টা লাগলো আজকে পৌঁছাতে, এত বাস ঘুরিয়ে ঘুরিয়ে আনলো, আর ভালো লাগে না আমার। তো আবার এখন জাস্ট আমার কাছে 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের মধ্যে ইউনিফর্ম পরবো, লকার রুম থেকে ইউনিফর্ম নেব, ইউনিফর্ম পরবো, আর কোনো রকম একটুখানি রেডি হয়ে ডিউটি যাব। মানে রাত্রেবেলা তো আমি চোখের মেকআপ করি না, কারণ রাত্রেবেলা যদি চোখে মুখে একটু জল দিতে হয় তখন আবার মেকআপ ঘেটে যাবে, ওই জন্য চোখে টোকে কিছু মেকআপ করবো না, লিপস্টিক লাগাবো, একটু ব্লাশ লাগাবো, নাকে একটু হাইলাইটার লাগাবো, আর চলে যাব। মিনিমাম মেকআপ তো করতেই হবে বলো, কারণ গেস্ট তো আসবে সারা রাত, আর এখন সারা রাত বিজি হয়, কারণ এখন পুরো সিজন, পিক সিজন, সারা রাত গেস্ট থাকবে, একটু মিনিমাম মেকআপ তো করতেই হবে। চলো নাইটটা শেষ করি, মানে ভালোই আছে আজকে, আমি ঘুমিয়েছি তো, আমি এনার্জিতেই আছি, আমার আজকে আমি লো ফিল করছি না, আশা করি ভালো করে নাইটটা কাটিয়ে দিতে পারবো। চলো দেখা হচ্ছে আবার একটু পরে। জাস্ট একটুখানি এলাম কফি খেতে, 1:30 বাজে এখন, কফি খেতে এলাম। গুড মর্নিং, বেরিয়ে গেলাম অফিস থেকে সকালবেলা, রাতটা খুব সুন্দর কেটেছে, বেশি ঘুমও পাইনি যেহেতু ভালো করে ঘুমিয়েছিলাম। তো আজকে আমি দুজনের নাম নিতে চাই, এক হচ্ছে দিশা আর গার্গী। তোমরা দুজনের সব ভিডিওজে আমার কমেন্ট করো, এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, এরকমভাবেই পাশে থেকো। এখন বাড়ি ফিরছি। আজকে ঘুম থেকে উঠে ভাবলাম ভালো করে আগে একটু স্কিন কেয়ার করবো, আর হেয়ার কেয়ারটাও করব, মানে চুলে ভালো করে কেয়ারও করা হচ্ছে না এখানে আসার পর থেকে। তো আজকে হেনা শ্যাম্পু লাগাচ্ছি আর ফেসে মাস্ক লাগাচ্ছি।
তারপরে ভাবলাম তোমাদেরও একটা প্রশ্নের উত্তর দিই। তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামেও জিজ্ঞেস করো, প্লাস এখানেও কমেন্টে জিজ্ঞেস করো যে আমরা একটা ইন্ডিভিজুয়াল বাড়ি নিয়ে থাকছি না কেন। দেখো, দুবাইয়ের মতন সিটিতে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি, সেরকম ইন্ডিভিজুয়াল বাড়ি নিয়ে থাকা মানে ইটস ভেরি মাচ এক্সপেন্সিভ। আর আমি আর তন্ময় এসছি, এখনও তো 5 মাসও আমাদের হয়নি, বলো। আমরা তো এখনও ওরকমভাবে সেভিংও করে উঠতে পারিনি যে আমরা একটা ইন্ডিভিজুয়াল বাড়ি নেব। টু বি ভেরি অনেস্ট, তোমাদের সাথে আমি সব সময় অনেস্ট থেকেছি। তো একটা ইন্ডিভিজুয়াল বাড়ি নেওয়া মানে সেটার পেছনে একটা অনেক হিউজ অ্যামাউন্ট ডিপোজিট দেওয়া, প্লাস ওটার ইনস্টলমেন্টেও যদি তুমি টাকা দাও, ওটা লাখ লাখ টাকার উপরে খরচা আর কি। তার সঙ্গে যে আনুষঙ্গিক জিনিস থাকে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এগুলো সব তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি নিতে হবে। কিন্তু এখন আমি আর তন্ময় যেখানে আছি সেটা হচ্ছে আমরা সব কিছু ইনক্লুডেড পেয়েছি। আমরা মাস্টার বেডরুমে থাকি, প্লাস কিচেনটা খালি শেয়ারিং। আর খুব বেশি লোকও যে এই অ্যাকোমোডেশনে থাকে সেরকমও নয়। সো এই এখন ইন্ডিভিজুয়াল কোথাও শিফট হওয়ার প্রয়োজনটা আমাদের সত্যিই পড়ছে না। আর আমি আর তন্ময় এখন এরকম ডিউটি করি, এরকম ইন্ডাস্ট্রিতে আছি যে আমরা ঘরে থাকার সুযোগই খুব কম পাই, মানে থাকিই না। আমার ছুটি হলে ওর হয় না, ওর হলে আমার হয় না, কখনো লাকিলি হয়তো একসাথে ছুটি পেয়ে যাই। আর আমরা এখানে যেটা আছি সেটা আমরা 36,000 ইন্ডিয়ান রুপিজে আমরা পে করছি পার মান্থ, মানে 36,000 টাকা আমরা পে করছি পার মান্থ এখানে থাকার জন্য। তাও আবার গ্যাস আলাদা করে আমাদেরকে কিনতে হয়, তার মানে বুঝতেই পারছো কতটা এক্সপেন্সিভ। আর যখন আমরা ইন্ডিয়ায় থাকতাম তখন আমাদের সংসারে সব ছিল, গ্যাস, ওয়াশিং মেশিন, ফ্রিজ সব ছিল। কিন্তু হুট করে আমরা এখানে আসার ডিসিশন নিলাম। তন্ময়েরও কতটা হেক্টিক হয়ে গেল বলো, যে সব কিছু আবার কলকাতায় শিফট করা হলো। তো সেরকমই আমি আর তন্ময় এখনই কোনো অ্যাব্রাপ্ট ডিসিশন নিতে চাইছি না। উই আর টেকিং আওয়ার ওন টাইম। যখন টাইম ঠিক মনে হবে তখন আমরা হয়তো ইন্ডিভিজুয়াল বাড়িতে শিফট করব, যদি প্রয়োজন পড়ে তবে। কারণ আমার আর তন্ময়ের অন্য আরও অনেক প্ল্যানিংস আছে। তোমরা তো আমাদের ফ্যামিলির মতনই, ইউটিউবে তো তোমরা আমাদের ফ্যামিলি। তোমরা আস্তে আস্তে আমাদের ভিডিওস দেখতে থাকলে সবই জানতে পারবে। তো এখনই আমাদের ইন্ডিভিজুয়াল বাড়ির প্রয়োজন পড়ছে না। উই আর ভেরি হ্যাপি হিয়ার, অ্যান্ড এখানে সব কিছু আছে, সব কিছু। তো আর কি চাই বলো তো, সব কিছু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আর ইন্ডিভিজুয়াল বাড়িতে যাব কেন? এখানে সব কিছু কিনে নেব, আবার কোনো দিন হয়তো আমাদের কলকাতা চলে যেতে ইচ্ছে করলো বা দরকার পড়লো, তখন এই জিনিসগুলোর কি করব? কারণ টু বি ভেরি অনেস্ট, আমরা এখানে সেটেল হতে চাই না। সো যা আছে একটুখানি অনেস্টলি তোমাদেরকে বললাম। অ্যান্ড আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখো, গল্প করতে করতে আমার অলমোস্ট রান্নাও হয়ে গেল। এদিকে ভাত হয়ে গেছে, ওইদিকে কাটাকুটিও হয়ে যাবে। ডাল সেদ্ধ করে আমি অলরেডি রেখে দিয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, পাশে থেকো। লোডস অফ লাভ।